দেবেন না। তারা নিজেরাই বলতেছে কয় সাদা টাদা খাবা, এখন একটু কম খাবা, একটু লুকাইয়া গোপনে খাবা, ভোটটা পর্যন্ত একটু অপেক্ষা করো, খাইতে পারবা, সময় আছে তো। এই কথা বলার লোক আছে না নাই? এই ভিডিও আপনারা দেখছেন না দেখেন না? তারা অপেক্ষায় আছে, নির্বাচনের পরে কয়েক শত গুণ তারা চাঁদা আদায়ের জন্য ব্যস্ত হয়ে আছে। এই রাস্তা আবার ভাঙবে না, শুধু এই রাস্তার টাকা মেরে খাওয়ার জন্য আবার রেডি হয়ে আছে। গ্রামে একটা কথা বলে, মরা আসে যদি কুরার মরা আসে কিসের লাগর পায়? কিসের লাগর? কুরার লাগর। আমাদের এই 15-20 বছরে কিছু মরা আস তৈরি হয়েছে না হয় না? এরা কুরার অপেক্ষায় আছে। ভালো করে খেয়াল রাখেন, কুরা না পাইলে আপনার বেড়া খাইবে। এরা কুরা না পাইলে আপনার বেড়া ভাঙ্গা খাইবে, এই অপেক্ষায় আছে। সিদ্ধান্ত আপনাদের, এই বেড়া ভাঙা এই কুরা খাওয়া লোকদের পক্ষ নিবেন নাকি আল্লাহওয়ালা সৎ দক্ষ যোগ্য? একটা বার অন্তত আবদার তো করতে পারি। বিগত 53 বছর বিভিন্ন দল মত প্রতীকে তো আপনারা ভোট দিয়েছেন। একটা বার ইসলামপন্থীদের, কোরআনের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে, ইসলামের পক্ষে, সৎ যোগ্য দক্ষ লোকের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এবার দিন বিজয়ের কাজের জন্য রাজি আছো কারা? দেখেন, এইবার যদি কেউ দিনের ভোট রাতে অথবা দিনের ভোট আমার ভোট আরেকজন দিয়ে আমাকে সহযোগিতা করতেছে, আমরা মেনে নেব ইনশাআল্লাহ। কঠিন প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। যদি আমার ভোট কেউ দিতে সহযোগিতা করতে আসে, আমরা বাক্স পাহারা দেব ইনশাআল্লাহ। তার ভোট দেব ইনশাআল্লাহ। ভোট আমি দেব, টাকা দেব, ভোট আমি দেব। এবার যদি কোনো মুরব্বীকে এসে বলে, মুরব্বী বহুত কষ্ট জীবনে করছেন, আপনার যাইতে হবে না, ভোটটা আমি দিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ ঠিক আছে তো? আমরা মুরব্বীকে প্রয়োজনে কোলে করে নিয়ে যাব, রিকশায় নিয়ে যাব, প্রয়োজনে হুইল চেয়ারে করে নিয়ে যাব, প্রয়োজনে সরকারের আমরা সহযোগিতা নেব যে উনি যাইতে পারে না, ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা থাকবে না? থাকবে না? আপনারা পারবেন না? পারবেন না? তারপরও জীবন যাবে, আমরা কারো ভোট অন্যকে দিতে দেব না। কারণ বিগত 15টা বছর এটা করে আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, আমাদের অধিকার নষ্ট করা হয়েছে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান। আমি কি বিগত 15-20 বছর আপনাদের সাথে ছিলাম না? ছিলাম। আমারে কেউ বলে উনি বড় নেতা, উনি ঢাকায় থাকবে, আপনাদের পাশে থাকবে না। আমারে আলহামদুলিল্লাহ একটা সত্য কথা তো বলছে, উদারতা দেখাইতে পারছে যে ওনারা আমাকে বড় নেতা দেখাইছে। তো বড় নেতা যেহেতু দেখাইছে, ইনশাআল্লাহ 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 আপনাদের দোয়া থাকলে আর ওনাদের কথা যদি আল্লাহ কবুল করে, তাহলে বড় কাজটাও আমরা সবাই মিলে বাউফলে করব। আপনাদের সহযোগিতা নিয়ে বড় কাজটা শুরু করতে পারছি না? পারি না? বগার সেতু হবে না? হবে না? আমাদের নদীর বাঁধের ভাঙনের বাঁধ হবে না? হবে না? হবে না? হচ্ছে। মুখের কথা না কাজ। এবার বাউফলবাসী কথায় ভোট দেবে না কাজে ভোট দেবে? আমাদের কেউ কেউ গালাগালাজ করেন, ওই আওয়ামী লীগের মতো আবার সুর তুলছে, অমুক তমর রাজাকার, এই মুহূর্তে বাউফল স্যার। ওই যে ভাই বলছে, আমরা এটা বলতে চাই, কোথায় রাজাকার? আমরা এই বাপদাদাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমাদের ওই সমস্ত সব বাপদাদারা আমাদের সম্মানিত। এই স্লোগান আমরা আজকে থেকে আর দেব না। যদি আমাদেরকে কেউ গালাগালি করে, আমরা গলাগলি, আমরা ভালোবাসা দিয়ে এটা জয় করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। যদি কেউ অন্যায় করে তাহলে ভালো কাজ দিয়ে তোর জবাব দেবা। বাউফলবাসী এবার গালাগালির পক্ষে ভোট দেবে না গলাগলির পক্ষে ভোট দেবে? এবার গালাগালির পক্ষে ভোট দেবে না কাজের পক্ষে ভোট দেবে? আমরা গালাগালি করি না, কাজ করি। আরে ভাই বুঝেন না কেন? আমাদের কাজ করতে করতে সময় নাই, গালাগালি করব কখন? ওই যে আমার এক মুরব্বী এলাকায় বলছিল, তুমি আমার ছাত্র, তুমি আমার ছাত্র, তোমার জন্য দোয়া করারই সময় মতো ঠিক মতো টাইম পাই না, তোমার বরদোয়া করবো কখন? আমাদের যারা গালাগালি করেন আপনাদেরকে আমরা বরদোয়া দেব কখন? আমরা তো ভালো কাজ করি, সময় করতে পারি না। মানুষের সাথে বুক মিলাতে যায়, হাত মিলাই মানুষ আমাদেরকে বুকে টেনে নিয়ে বলে, আপনাদের কষ্ট করে আসতে হবে না, শুধু ভোট কেন্দ্রটা পাহারা দেন, ভোটের জোয়ার বয়ে যাবে দাঁড়িপাল্লায়।
বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন, আমার প্রিয় ইউনিয়ন আদাবাড়িয়া ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, বহু পুরাতন বাজার গোলাবাড়ি বাজারের আজকের এই পথসভা এবং গণসংযোগে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের এলাকার শ্রদ্ধেয় আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন, ডিএস আলিম মাদ্রাসা আদাবাড়িয়ার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা অধ্যক্ষ আব্দুল দাইয়ান, উপস্থিত আপনাদের এলাকার কৃতি সন্তান কবির হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার এলাকার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার তরুণ যুবক এবং শিক্ষার্থী যারা আছেন, সম্মানিত বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে পবিত্র জুমাবারের সালাতুল জুমার কিছুক্ষণ আগে আমাদেরকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের স্রষ্টাকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই জমিনের মালিক কে? আমাদের আইন দিয়েছেন তিনি কে? আমরা যদি ভালো থাকতে চাই তাহলে কার আইন মানতে হবে? বাংলাদেশ জামাত ইসলামী কি নিজেরা কোন আইন তৈরি করেছে না কোরআনের আইনের কথা বলে? আমার সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের আইন মেনে চললে ব্যবসায়ীদের ক্ষতি হবে না লাভ হবে? কোরআনের আইন মেনে চললে কৃষকদের লাভ হবে না ক্ষতি হবে? কোরআনের আইন মেনে চললে শ্রমিকদের লাভ হবে না ক্ষতি হবে? কোরআনের আইন মেনে চললে মা বোনদের ক্ষতি হবে না লাভ হবে? কোরআনের আইন যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের লাভ হবে না ক্ষতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম যে সংবিধান দিয়েছিলেন সেটার নাম কি? মদিনা সনদ নামে তিনি একটা সংবিধান দিয়েছিলেন আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত কোরআনের মাধ্যমে। সেই মদিনা সনদে মানুষের অধিকার ছিল না ছিল না? বিভেদ দূর হয়েছে না হয় নাই? মারামারি বন্ধ হয়েছে না হয় নাই? খুনাখুনি বন্ধ হয়েছে না হয় নাই? আমাদের বাউফলে বন্ধ হয়েছে? দেশ স্বাধীনের 53 বছরের মধ্যে বন্ধ হয়েছে? আমাদের এলাকায় এখনো মাদক আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? দোকান দখল করা আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? সবই তো আছে, তাইলে আমরা মুসলমানরা থাকি আর কি লাভ হইলো? লাভ নাই। যেই কোরআন দিয়ে সেই সমাজে অন্যায় অত্যাচার খুনাখুনি রাহাজানি বন্ধ হয়েছে, যেই কোরআন সেই কোরআন আছে না নাই? সেই কোরআন দিয়ে আজকে জুমার নামাজ হবে না হবে না? সবই যদি হয় তাহলে আমরা শান্তিতে নাই কেন? কেন শান্তিতে নাই? শান্তিতে নাই এর জবাব একটাই, যতদিন মানুষের তৈরি করা মতবাদের পরিবর্তে আল কোরআনের আইন দিয়ে এই সমাজ পরিচালিত না হবে ততদিন শান্তি আসতে পারে না। তাহলে আজকে আমাদের স্লোগান, সব সমস্যার সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো, সংসদের আলো। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বলে না, মওদুদি মরহুম রাহিমাহুল্লাহ উনি একটা আইন দিয়েছেন, এটা দিয়ে আমরা বাউফল চালাবো, দেশ চালাবো, এটা কি আমরা কেউ বলি? না। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কোন একটা মতবাদ তৈরি করেছেন, এটা দিয়ে আমরা দেশ চালাবো, এটা কি আমরা বলি? আমরা কার আইন দিয়ে চালাতে চাই? কার আইনে শান্তি পাওয়া যাবে? বাংলাদেশ জামাত ইসলামী এবার একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে চায় ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চায় ইনশাআল্লাহ। আমার ভাই এবং বন্ধুগণ, এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, চারটা গুরুত্বপূর্ণ দল, চারটা বড় দল যদি বলেন, একটা দল তো নিজেদের শেষ করে দিয়েছে, জাতীয় পার্টি আছে এখন আর বাউফলে? এরা স্বৈরাচারের দোসর ছিল, ফেসিবাদের দোসর ছিল। এরা বলে যে আমি কোনো অন্যায় করি নাই, এরা ইসলাম বলে তুমি অন্যায় করো নাই, কিন্তু অন্যায়ের সহযোগিতা করছো, তুমিও জালিমের চেয়ে বড় জালিম। তুমি তার চেয়ে বড় জালিম, কেন ওই জালিমকে তুমি সহযোগিতা করছো? আমার ভাই এবং বন্ধুগণ, তারা দেশ চালাইয়া উপাধি পাইছে কি?
সুবিচার না স্বৈরাচার? তাইতে চাইছিল সুবিচার, নাম পাইছে স্বৈরাচার। আওয়ামী লীগ দেশ চালাইছে না চালাই নাই? ভোট দিলেও চালাইছে, ভোট না দিলেও চালাইছে। দিনের ভোট রাতে নিয়ে দিয়েছে। এইবারও আমরা একটা রাতে ভোট করতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আর একটা কথা পরিষ্কার করি, আমি আপনাদের সন্তান। আমি এই বাউফলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, ফোরকানিয়া, লিল্লা বোর্ডিং, এই সমস্ত কিছুতে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি না করি নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে থেকে আরো 15 বছর আগে চ্যালেঞ্জ করেছি, যারা এখানকার 5 বার, 6 বার, 7 বার এমপি ছিলেন, হুইপ ছিলেন, বিভিন্ন সময় আরো যারা একবারের জন্য এমপি ছিলেন, আপনারা আপনাদের পুরা জীবনে যেই কয়জনকে চাকরি দিয়েছেন, আর আমি শফিকুল ইসলাম মাসুদ 5 বছরে যদি সেই চাকরির একজন কম দিয়ে থাকে, আমি বাউফলবাসীর কাছে মুখ দেখাবো না। আপনারা শুধু সরকারের কাছে বলতে পারবেন, আর আপনাদের এই ছোট সন্তান, আপনাদের এই ছোট ভাইটা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই কথা বলতে বলতে গাড়িতে উঠতে উঠতে ফোন করে আমাকে বলবে, মাসুদ ভাই আমার কাছে কিছু সিভি পাঠায়েন, আপনার এলাকার কিছু ছেলেকে আমি চাকরি দিতে চাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসার ফসল, এটা আমার কোনো কৃতিত্ব না। এই বাউফলে আপনাদের আজকে গণসংযোগ করতে করতে একজন ফোন করে, গতকালকে আমরা মা বোনদেরকে সেলাই মেশিন দিয়েছি। আমি কারো কৃতিত্ব, আমার অহংকারের জন্য বলছি না। এই আপনাদের গণসংযোগে আসতে আসতে ফোন তো সব সময় পকেটে আর একজনের হাতে থাকে, ধরতে পারি না। অনেকবার মেসেজ দিয়েছে, ধরছি, ধরার পরে বলছে, মাসুদ ভাই গতকালকে আপনি মা বোনদের হাতে, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুরাও সেখানে ছিল, হিন্দুদেরকেও, মা বোনদের, মুসলিম বোনদেরকেও আপনি যে সেলাই মেশিন দিয়েছেন, প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। আপনি ওখানে যে কয়টা সেলাই মেশিন দিয়েছেন, তার চেয়ে কিছু সেলাই মেশিন আমি আপনাকে আরো দেব। আমি আপনাকে আরো দেব। আমি এই কথা বলছি একটা কথা বলার জন্য, আমার ভাইয়েরা, ফাঁকা বলি দিয়া আর এই নির্বাচন আসলে ওয়াদার পর ওয়াদা, রাস্তা আপনাদেরকে সোনা দিয়ে মোড়াই দেব। এই কথা বলার লোক আসবে না? আসবে না? আসবে না? আসবে না? আসবে না? জিজ্ঞেস করবেন, সোনা দিয়ে মোড়ানোর কথা বলেন, আপনাদের লোকেরাই তো এক পাশে কাজ করছে, আর এক পাশে হওয়ার আগে ওপাশে চলটা উঠে গেছে। নেতা আছে, কোন সে নেতা? আরো জোরে এইবারেতে বাউফলে ভোটটা দিব। জুমার নামাজের সময় হয়ে যাবে, আমি শুধু একটা কথা বলি আপনাদের, আল্লাহর রাস্তে মেহেরবানি করে, আল্লাহকে সাক্ষী করে, রাস্তা যে একেবারে বাউফলে হয় নাই তা কিন্তু না। 4 কোটি টাকা বা 5 কোটি টাকা বরাদ্দ হইলে 1 কোটি টাকার কি 1 কোটি টাকার কাজ হচ্ছে 4 কোটি টাকা নিজেরা সবাই মিলে খাইছে। ওই নেতাদের চরিত্র পরিবর্তন হয়ে হজ করে তারা তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। কি পরিমাণে ভালো হয়েছে শোনেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সাক্ষী করেছেন, আপনাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় বাদ পড়লো, কার ক্যামেরায় বাদ পড়বে না? পবিত্র জুমার নামাজের সময়ের কিছুক্ষণ পর আমরা আমাদের অত্র এলাকার মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরটাকে জান্নাত বানায় দেন। আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ মাফ করে দেন। আমাদের মধ্যে অনেক মা বোন ভাই মুরব্বী পিতারা অসুস্থ আছেন, আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহ এলাকার ব্যবসায়ী যারা, তাদের ব্যবসা আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায় দেন। এই সন্তানদেরকে বড় করার জন্য যা করা লাগবে আলহামদুলিল্লাহ শফিকুল ইসলাম মাসুদ আপনাদের ভাই আমরা করছি না করি নাই? মেডিকেলে ভর্তির ব্যবস্থা করেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমরা সহযোগিতা করেছি, আমরা তাদেরকে বুয়েটে ভর্তি করার জন্য ব্যবস্থা করেছি, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ভর্তির জন্য সহযোগিতা করি নাই। শুধু দেশের বাইরে উন্নত শিক্ষার জন্য যেতে চাইলে আমরা তাদেরকেও সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকের এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে পারবেন সবাই? এই দাওয়াত মা বোনদের কাছে পৌঁছাইতে পারবেন সবাই? অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। নেতা আছে, আরো জোরে জোরে বলেন, ভাই